আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই তো নতুন আর একটা নাস্তার রেসিপি নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো। এই নাস্তা সকাল কিংবা দুপুর অথবা সন্ধ্যার সময়ও খাওয়া যায়। অল্প উপকরণে অনেক মজাদার হেলদি একটা রেসিপি। পুরো রেসিপি দেখিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি। তো প্রথমে আমি 1 কাপ রাইস ফ্লাওয়ার দিয়া দিলাম। রাইস ফ্লাওয়ার যদি থাকে না, তাহলে ঘরে যে সাদা চাল আছে এগুলা 4-5 ঘন্টা পানিতে ভিজাইয়া তারপরে ব্লাইন্ড করিয়া নিতে পারবা অথবা ফাটায় বাটিয়ে নিতে পারবা। আমার কাছে শুকনো চালের গুঁড়া আছিল, এই কারণে আমি 1 কাপ এইখানের মাঝে দিয়া দিলাম। প্রয়োজন মতো দিয়া দিতে পারবা। আর হাফ কাপ দিয়া দিলাম প্লেন ফ্লাওয়ার ময়দা। এখন দিয়ার আমি বেকিং পাউডার, আমি 1/4 টিস্পুন দিয়া দিলাম বেকিং পাউডার। এখন দেওয়ার হোয়াইট পেপার, ব্ল্যাক পেপারও দেওয়া যায়, 1/4 টিস্পুন আমি এখানের মাঝে দিয়া দিয়ার আন্দাজ করি আমি এগুলা দিয়া দিয়ার। যেগুলা না থাকে না দিলেও কোনো অসুবিধা নাই। হোল কিউমিন হাফ টিস্পুন দিয়া দিলাম, জিরা দিয়া দিলাম, আস্তা জিরা হাফ টিস্পুন, চিলি ফ্লেক ক্রাশ করা চিলি, যেগুলা শুকনা চিলি ক্রাশ করিয়া নিছি 1/4 টিস্পুন দিয়া দিলাম। আমি যে পরিমাণ রাইস ফ্লাওয়ার নিছি এই অনুপাতে চিলি ফ্লেক্স ইউজ করছি। আরও কিছু গ্রিন চিলিও আমি এইখানের মাঝে অ্যাড করব। জালটা আসলে নির্ভর করে কে কতটুকু খাইতা এর উপরে, আর এত বেশি জাল জাল হইলে আমার কাছে ভালো লাগে না। তো এই কারণে আমি অল্প চিলি ফ্লেক্স দিয়া দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার শুকনো সব উপকরণ। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা ফেসবুক পেজ থাকি দেখরা ফলো দিয়ে রাখবা। ইউটিউব চ্যানেল থাকি যারা দেখরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার লাগে। নতুন যারা আসেন সাবস্ক্রাইব করিয়া নিবা আর পাশের বেল আইকনটা প্রেস করে নিবা। নতুন নতুন রেসিপি পাইতে হইলে সাবস্ক্রাইব করিয়া পাশের বেল আইকনটা প্রেস করে রাখবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। অল্প অল্প করিয়া আমি রুম টেম্পারেচার পানি দিয়া দিয়ার 1.5 কাপ পানি লাগছে আমার এখানের মাঝে দেয়া। আর এই যে ব্যাটার তৈরি করি আর এটা নির্ভর করে খেয়ে কতটুক পাতলা অথবা ঘনকর্তা। এখানে মিডিয়াম সাইজের একটা পটাটো আলু আমি বয়েল করিয়া এভাবে মাশ করিয়া নিছি, পালা করে মাশ করিয়া নিছি। এখানে হাফ কাপ হইছে। আলু আর এই ময়দার ব্যাটারটা বালা করিয়া আমি মিক্স করি নিয়ার, যাতে কোনো ধরনের লাম্প না থাকে, এই কারণে বালা করে মিক্স করে নিয়ার। আর পানি আমি একসাথে 1.5 কাপ 1.5 কাপ পানি দিছি না, অল্প অল্প করি আমি পানি দিয়া দিছি। প্রথমে 1 কাপ লাগছে, তারপরে আস্তে আস্তে আরও কিছু পানি লাগছে। ঘনত্বটা আসলে সম্পূর্ণ নির্ভর করে খে কতটুক রাখতা। পানি যদি কম দেন তাহলেও হইব, আর পানি এই অনুপাতে দিলেও হইব। তো আমি অনিয়ন আছে, পেঁয়াজ আছে 4 টিস্পুন দিয়া দিলাম ছোটো ছোটো করে কাটিয়া। এখানে গ্রিন পেপার আছে, তো গ্রিন পেপার 4 টিস্পুন ছোটো ছোটো করে কাটিয়া রাখলাম এখানের মাঝে। আর যেসব ভেজিটেবল আমি অ্যাড করি আর আসলে নির্ভর করে কে কীরকম দিতা, কতটুক দিতা আর কোন ধরনের ভেজিটেবল ইউজ করতা। আমি যেগুলা করছি এগুলা না দিলেও হইব, ডিফারেন্ট কোনো ভেজিটেবল চাইলেও দিতে পারবা। টমেটো দিয়া দিলাম 4 টিস্পুন। এখন দিয়া দিয়ার গাজর ক্যারট 4 টিস্পুন ছোটো ছোটো ওগুলা করিয়া রাখছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে ছোটো ছোটো করিয়া এগুলা কাটিয়া রাখছি। ফুলকপি অথবা বাঁধাকপিও দেওয়া যায় ছোটো ছোটো করে কাটিয়া, ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজি এখানে মাঝে দেওয়া যায়। তো এখন আমি গ্রিন চিলি দিয়ার 2টা গ্রিন চিলি আমি ছোটো ছোটো করে কাটিয়া রাখছি। তো আমার টেস্ট অনুযায়ী জাল দিয়া দিলাম। এখন দিয়া দিয়ার 5 টিস্পুন পেঁয়াজের পাতা, গার্ডেন থেকে ফ্রেশ পেঁয়াজের পাতা আমি আনিয়ে দিছি। এগুলা না দিলেও চলে যদি থাকে না। তো আমার গার্ডেনে প্রচুর পরিমাণ পেঁয়াজের পাতা আছে, ফ্রেশ পেঁয়াজের পাতা। তো এখান থেকে কিছু পাতা আমি দিয়া দিলাম। হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট, আদা দিয়া দিলাম হাফ টিস্পুন। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ার। এখনও কোনো সল্ট অ্যাড করছি না, তো লাস্টে সল্ট আমি দিয়া দিয়ার টেস্ট অনুযায়ী সল্ট। কতটুকু আসলে নির্ভর করে টেস্ট, যার যে টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে। তো আমার এখানে 1 টিস্পুন থেকে একটু কম লাগছে সল্ট, টেস্ট অনুযায়ী সল্ট দিলে পালা। তো পানি প্রথম 1 কাপ দিছিলাম, এখন আমি আরও হাফ কাপ দিয়া দিয়ার
আর সব পানি আমি একসাথে দিছি না, অল্প অল্প করে দিয়া দিয়ার, আমার যতটুক ঘনত্ব রাখতাম ততটুক দিয়া দিয়ার, ভালো করে মিক্স করে নিয়ার। এখন দিয়া দিয়ার ধনে পাতা। আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা আসিল, ফ্রেশ আসিল না, তো ফ্রোজেন ধনিয়া পাতা দিয়া দিলাম। খুব সুন্দর একটা টেস্ট হওয়ার লাগি, টেস্ট বাড়ানোর লাগি ধনিয়া পাতা ইউজ করলাম। এখানে ধনিয়া পাতা না দিলেও চলে, যদি মিন্ট পাতা অথবা কারি পাতা দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই, এমনিতেই খুব টেস্টি এই রেসিপি। এখন আমি 20 মিনিটের লাগি কাবার করিয়া রাখি আর রেস্টও রাখি আর 20 মিনিটের লাগি, কারণ রাইস ফ্লাওয়ার শুকনা রাইস ফ্লাওয়ার আসিল, এই কারণে 20 মিনিটের লাগি রেস্টও রাখি, আর 20 মিনিট অথবা 30 মিনিটও রাখা যায়, কোনো সমস্যা নাই। তো 20 মিনিট পরে আবার দেখাই আর কাবারটা খুলিয়া নিয়ে, আর এখন কীরকম হয়েছে এখন দেখাই আর 20 মিনিট পরে। এই যে এতটুক ঘনত্ব হয়েছে, এর চেয়ে বেশি পাতলা করলে তেমন একটা টেস্টি হইতো নাই, আর একটু ঘন রাখতে পারবা, পানি একটু কম দিলে আর একটু ঘন রাখা যায়। তো আমি চাইছি না যে এত ঘন রাখতাম, তো এই কারণে এতটুকু পানি ইউজ করছি। আর একটু ঘন রাখতে চাইলে 1 কাপ দিয়ে আরও অল্প দিয়া দিলে আর একটু ঘন থাকবো। এই পর্যায়ে সল্ট টেস্ট করিয়া নিতে পারবা, যদি সল্ট কম হয় তাহলে দিয়া দিতে পারবা। তো আমার সল্ট যতটুকু লবণ দিয়া দিছিলাম পুরোপুরি টেস্ট অনুযায়ী হয়ে গেছে, আর এক্সট্রা দেওয়া লাগছে না। এখন সব কিছু ভালো করে আমি মিক্স করি নি আর। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এগুলা রান্না শুরু করি। আর এখানে একটা ফ্রাইং প্যান গরম করিয়া নিলাম, এখানের মাঝে কিছু তেল, রান্নার তেল, কুকিং অয়েল, সানফ্লাওয়ার অয়েল অথবা ভেজিটেবল অয়েল এখানে ব্রাশ করিয়া নিলাম। অল্প তেল লাগে এগুলা রান্না করতে, তেমন একটা বেশি তেলের দরকার হয় না। এই যে ধরনের একটা স্পুন আছে, এই স্পুন দিয়ে আমি 2 স্পুন এখানের মাঝে দিয়া দিব। এই প্যানকেক ছোটো অথবা বড়ও করা যায়, তো আমি মিডিয়াম সাইজের, এত বড় করিয়ান না আবার এত ছোটো করিয়ান না, তো গোল করিয়া নিয়ার, মোটামুটি গোল একটা প্যানকেক, মিডিয়াম সাইজের একটা প্যানকেক করিয়া নিয়ার। তো সব দিকটা সমান হওয়ার লাগি স্পুন দিয়ে এইভাবে নাড়া দিয়ে দিছি। এখন কাবার করিয়া রাখি আর 2 মিনিটের লাগি। 2 মিনিট পরে দেখাইমু কীরকম হয়েছে। এই যে 2 মিনিট পরে আমি দেখাই আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিকে আমি অল্প পরিমাণ তেল দিয়া দিয়ার, কুকিং অয়েল দিয়া দিলাম। তো 2 মিনিট পরে আমি এটা উল্টাইয়া দিয়ার আদার সাইডটা বালা করি রান্না হওয়ার লাগি। তো আমি আবার খাবার করিয়া দিমু আরও 2 মিনিটের লাগি। 2 মিনিট পরে দেখা আর খুব সুন্দর এগুলা ভাজা হয়েছে। মাত্র 4 মিনিট আমি রাখছি, কারণ এগুলা পাতলা করে দিছি, এ কারণে বেশি সময় লাগছে না। 4 মিনিটে 2টা সাইড হয়ে গেছে আমার রান্না। যদি চাই না আর একটু সময় রাখতে, আর একটু গাঢ় সোনালি কালার করতে, তাহলে আর একটু সময় রাখিয়া নিতে পারবা। এইভাবে বাকি পিঠাগুলা করিয়া নিব। এই প্যানকেকগুলা এমনিতেই গরম গরম খাওয়া যায়, অথবা ধনে পাতার চাটনি অথবা অন্য কোনো চাটনি অথবা ভর্তার সাথে খাইতে খুবই টেস্টি হয়। একটা একটা করিয়া সবগুলো আমি এইভাবে করিয়া নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। ফেসবুক পেজ থেকে যারা দেখা, থ্যাংক ইউ সো মাচ, ফলো দিয়া রাখবা। আর ইউটিউব চ্যানেল থেকে দেখরা যারা, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা। আর তো আজকে এই পর্যন্তই, বালা থাকুকা। নতুন কোনো রেসিপি নিয়ে আইমু আবার সবার সাথে শেয়ার করার লাগি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।